পরম ব্রহ্মের পরাশক্তি, তাই তো ধরে আল্লাহ দিদি নাম। চোখে জানে জাগাইয়া হিয়াতে বড় প্রাণ। তোমায় মুখে বললে বুঝবে গীতা, যে তত্ত্ব বোঝে নাই গণেশের পিতা। গণেশের পিতা মানে শিব ভোলানাথ, সেও রাধা তত্ত্ব বুঝতে পারে নাই। কি বললেন? তোমায় মুখে বললে বুঝবে গীতা, যে কথা বোঝে নাই গণেশের পিতা। বলি শুদ্ধ ভাগবত পুরাণ গীতা, শুদ্ধ ভাগবত পুরাণ গীতা একই বিধান দিয়ে যায়। অল্প ভাগ্যে অবৈলা চিনবি কিরে রাধায়, ওরে মন চিনবি কিরে রাধায়। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধা হলেন পরম শক্তি, সরদিয়াম। রাধা মানে অহৈতিক ভাবের প্রেমের কারণ। ছোট কথা, একদম ছোট, যেন আমার কথা সবাই শুনতে পারে। রাধা মানে প্রেম শক্তি। তুমি বলে গেলে তাই তোমার জন্মের বৃত্তান্ত জানতে চাই। রাধা হলেন কোকনদ পদ্ম। কোকনদ পদ্ম, কোকনদ পদ্ম কাকে বলে? আর এই কোকনদ পদ্মের শব্দের অর্থ কি? কোকনদ পদ মানে, আর কোকনদ পদ্ম মানে লাল টুসটুসে পদ্মের পাপড়ি যেমন, রাধার চরণ হলেন তেমন। কারণ পদ্ম হইতে রাধা রানীর সৃজন, জানেন সর্বজন। একদিন ক্ষীর সাগরে ভাসে আমার কৃষ্ণ জনার্দন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ক্ষীর সাগরে কৃষ্ণ দয়াময় যখন ভাসিতে লাগিল, এই তত্ত্বটি তোমার কাছে খুলে বলাই ভালো। নিজের ছবি দেখে ভগবান আমার প্রেমে পড়ে যায়, কিন্তু এক দেহে কি কখনো প্রেমে পড়া যায়? কখনো প্রেম হয় না। কৃষ্ণ যখন জলের মধ্যে নিজের ছবি দেখে, নিজের রূপ দেখে কৃষ্ণ পাগল হয়ে গেল। মনে মনে ভাবলো তাই, হাই রে হাই, এতটাই প্রেমময় রূপ। এই রূপটা কার হয়? তিনি জানে না যে এই রূপটা তারই। তিনি কি করলেন? তার আবেগ থেকে আহ্লাদ হইতে প্রেম দিয়ে শ্রীমতী রাধা রানীর করিল সৃজন। পদ্ম হইতে রাধা রানীর হইল জনন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পদ্ম থেকে শ্রীমতী রাধা রানীর জন্ম হলো। যার
তার কারণে শ্রীমতী রাধারানীর এক নাম হলেন আহ্লাদিনী। কার আহ্লাদ? না কৃষ্ণের আহ্লাদ থেকে রাধার জন্ম হয়। সেটা নিয়ে গেল কে? বিশ্বভানু রাজা নিয়ে গেল। সেই কলি হইতে একটা নারী মূর্তি সৃজন হলো সোনদিয়ম। সেই নারী মূর্তি হলেন আমার পরম প্রেমের রাধারানী মহাজন। হরিবল 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 হরি হরিবল। তোমার ভালো লাগছে আমার কথাগুলো? বাবাদের ভালো লাগছে? আচ্ছা, এই কথাগুলোই হবে। যদি হয়ে থাকে জোরে করে একটু রাধা কৃষ্ণ নামে ধ্বনি হোক, জোরে করে জয় জয়। তাহলে বলেন, রাধার জন্ম নেই, মৃত্যু নেই। কেন মৃত্যু নেই আর কেনই বা জন্ম নেই, এটা ভালো করে বুঝতে হবে। রাধাকে তোমার চিনতে হবে, রাধাকে তোমার জানতে হবে। রাধা মানে আমার ধারা শক্তি, তাই প্রেম নামের ধারা তিনি হলেন রাধা। এই ধারা যখন উল্টিয়ে দেওয়া যায় তখন হয় শ্রীমতী ধারা। রাধা নামটা একটু উল্টা, রয়াকারে রা, ধয়াকারে ধা। ধাকারটা যদি আগে আসে, রাকার যদি পরে হয়, তাহলে কি হয়? ধারা। ধারা মানে কি? প্রেমের ধারা। তিনি যখন অন্তরঙ্গে কৃষ্ণ সাধনা করে, প্রেম নদীর ধারা দিয়ে কৃষ্ণকে সাধনা করে, তাই আর রাধা যখন হয়ে যায় তখন সোনদিয়ামন। উপলক্ষ তোমার ঘরে রাধা রানী জানেন সর্বজন। হরিবল 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 হরিবল। মানে একটা ক্যালেন্ডারের মতো। মনে মনে ভাবেন, ক্যালেন্ডারটা কি? রাধা গোবিন্দর ছবি আমার দেওয়ালে টাঙিয়ে রেখেছি। সেই ছবি কি কথা বলবে? না, কথা বলে না। তেমনি আমি রাধা তোমার ঘরে রই, আমার প্রেমের কথা আমার কৃষ্ণর সঙ্গে কই। হ্যাঁ, আর ক্যালেন্ডার হিসেবে তোমার ঘরে বর্তমান আমি বটে রই। হরিবল 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 হরিবল। আমি তোমার কাছে বাধ্য নই, তুমি আমার কাছে বাধ্য। এর হাজারো প্রমাণ আছে। আয়ান বলি তোমার কাছে। তুমি বলে গেলে আমি উপপতির ভজন করি না, আমি উপপতির ভজন করি না। কারণ আমার স্বামী হলেন কৃষ্ণ জনার্দন। তিনি শুধু আমার স্বামী নয়, জগতের পরম স্বামী যিনি বটে হয়। হরিবল 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 হরিবল। পরম স্বামী কাকে বলে গো? কাকে পরম স্বামী বলে? পরম মানে কি? পরম মানে আদি। তাহলে আমাদের সকলের স্বামী হলেন আমার কৃষ্ণ জনার্দন। আর আমি তারই তো করি ভজন সাধন। যদি হিসেবে করে অঙ্ক কষে তোমাকে বলতে যাই, তুমি হবে আমার উপপতি, যে কারণে তোমার ভজন কখনো করি নাই। স্বামী হলেন আমার পরম কৃষ্ণ ধন, যার অঙ্গে যার চরণে আমার দেহ মন প্রাণ করেছি অর্পণ। সেই দেহ মন প্রাণ কি তোমাকে দিতে পারি? তাই তুমি উপলক্ষ মাত্র পেয়েছ আমায়। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল সবাই। উপলক্ষ পেয়েছ। কেন পেয়েছ জানো? এরও প্রমাণ দিই। ত্রেতা যুগে বালুর মূর্তি দিয়ে আমি যখন সীতা রূপে রই, রামের মূর্তি তৈরি করে পূজা দিই তোমার কাছে কই। কথাগুলো মন দিয়ে বুঝবেন। ত্রেতা যুগে রাবণ যখন সীতাকে হরণ করে অশোক কাননে নিয়ে রাখলেন, সীতার তো রাম ছাড়া অন্তরে কিছু নাই। তিনি কি করলেন? লবণ সমুদ্র হইতে তৈরি করে সীতারামের ভজন করে।
ওই বালুর মূর্তির মধ্যে রামের প্রাণ প্রতিষ্ঠা করে সীতা স্বামী সেবা করে। হরিবল 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 হরিবল। এইভাবে নিত্য নিত্য দিন সীতা বালুর মূর্তি রামকে স্বামী জ্ঞানে ভক্তি করে পূজা দেয়। যেদিন রাম সীতাকে উদ্ধার করে নিয়ে যায়, সামনে রাম পিছনে বালুর মূর্তি রাম প্রকাশ হয়ে যায়। সীতা, এতদিন আমাকে স্বামী জ্ঞানে পূজা করলে, আজকে তুমি আমাকে ফেলে যাচ্ছ নিজের স্বামী পেয়ে? আমি তোমাকে তো ছেড়ে দিতে বললেন। হে বালুর মূর্তি রাম, আমি তোমাকে এতদিন স্বামী জ্ঞানে পূজা করলাম, শোনো দিয়া মন, এহ জগতে আমাকে পাওয়ার কায়দা নাই, তোমার বলি যে এখন। আগত দাপর যুগে আমি রাধা হইয়া যাব, এই মূরতি তুমি আয়ান ঘোষ হবে বলি তোমার তব। কোন জগতের নীলা কোন জগতে হয়, এহ জগতে তুমি আমাকে আর পাবে না, যতদিনই পেলে কিন্তু আমাকে দেহ দ্বারায় পাবে না, দাপর যুগেও পাবে না, কিন্তু দাপর যুগে আমি তোমার স্ত্রী হয়ে তোমার ঘরে রব। তুমি হবে আয়ান ঘোষ, তাই আমি রাধা রানী হয়ে তোমার ঘরে যাব। আমি ভজব কৃষ্ণ বনমালী, তুমি ভজবে কালী, দুজনের মনোভাব আলাদা হবে, কৃষ্ণ আমার অন্তরেই রবে। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল সবাই। এই তো তোমার দ্বিতীয় নাম্বারের কথা বললাম সমাধান। কোনো অন্ধ হই বলে গেলেন তুমি জন্ম অন্ধ, মানে আমি জন্ম নেওয়ার পরে জ্ঞানে থাকে আমার শ্রীমতী রাধা রানী ভাই। আমি কথাটা দামি, আমি নয়ন খুলেই যেন কৃষ্ণ মূর্তি দর্শন করতে পারি, আমি যেন কৃষ্ণ মূর্তি দর্শন করতে পারি। তাই যতদিন পর্যন্ত আসবে না আমার সম্মুখে কৃষ্ণ কানাই, ততদিন পর্যন্ত আমি নয়ন খুলব না বলি তোমার ঠাই। বিশ্বভানুর ঘরে বিশ্বভানু রাধাকে পালন করে, কৃত্তিকা ভানু রানী তার ঘরের ঘরণী বিশ্বভানু রাজার, তাই দুজন মিলেই রাধারানীকে পালন করে। বুঝতে পারে না মেয়েটা এত বড় হয়ে গেছে,